মাত্র ৫০০ টাকা খরচা করে দেখে নাও নদী আর পাহাড় কীভাবে দেখতে। হলে আমাদের সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখো। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। তো পলিসি বাড়ি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা এখন রয়েছি তারাপীঠে, আর আমরা হোটেল থেকে বেরিয়ে এখন এসছি খাওয়া দাওয়া করতে। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো, বেরিয়ে অটোতে উঠে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় অটো ধরবো। তো অটো ধরার জন্য অনেক ঘোরাঘুরি করেছি, এদিক সেদিক গেছি, কোনো কিছু পাইনি। 4,000 টাকা 5,000 টাকা নিচে কেউ দেবে না। তো একটা ফ্যামিলি পেয়েছি দাদাদের, এই দাদারা আমাদের সঙ্গে আছে। তো এনাদের সঙ্গে আমরা যাচ্ছি। 2,500 টাকায় বুক হয়েছে একটা অটো, সেই অটোতে আমরা যাবো। এই ঘরে এই দাদার একসঙ্গে আছে একজন, ওনারা 8 জন আছে, আমরা আছি 2 জন, ওখানে 10 জন হয়ে গেল। পার্টনার পেয়ে গেছি। এখন যাচ্ছি বক্রেশ্বর আর ম্যাসেঞ্জার ঘুরবো, ওখান থেকে ঘুরে আবার সিধা এখানে চলে আসবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। অটোতে উঠে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো অটোতে উঠে গেছি, আর সত্যি দার্জিলিংয়ের উপরে উঠছি। দেখো পাহাড়টা দেখে কী সুন্দর মনে হচ্ছে। দার্জিলিং মনে হচ্ছে কি তোমাদের? তাহলে চলে আসো ম্যাসেঞ্জার, একদম দেরি না করে। আর আসলে পরে গ্রুপ নিয়ে আসবে, ভালোই হবে। ম্যাসেঞ্জার চলে এসেছি। তো এইখানে হচ্ছে পুরো ড্যাম আর হচ্ছে বিশাল বিশাল পাহাড়। মানে তারাপীঠ ঘুরতে এসে আমরা দার্জিলিং ঘুরে নিচ্ছি আর কি। উঠতে কি কষ্ট হচ্ছে, সেই পাহাড়ের মতন ওঠার মতন কেস, দার্জিলিং ওঠার মতন কেস। সেই দার্জিলিং থেকে আমাদের ভিডিও শুরু হয়েছিল, আবার এখন সে মানে বছরের শেষের দিকে আবার সেই দার্জিলিংয়ের মতনই পাহাড়ে উঠছি। তো বেশ ভালোই লাগছে, উঁচু উঁচু জায়গা, বিশাল উঁচু, বিশাল বড় ড্যামটা দেখাচ্ছি তোমরা দেখো। ময়ূরাক্ষী নদীর তীরে এই ড্যামটা তৈরি হয়েছে। আর এই ড্যামটা 1955 সালে লিস্টার বি পিয়ারসন দ্বারা উদ্বোধন করা হয়েছিল। তিনি ছিলেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। তো অনেক বছর আগেই এই ড্যামটা তৈরি হচ্ছে। আর এত সুন্দর ড্যাম দেখতেই পাচ্ছ। এখানে বোটিংও করা হয়, মানে তোমরা একসাথে রিভারও পাবে আবার পাহাড়ও পাবে। মাত্র 50 টাকা পার হেড এখানে বোটিং করানো হয়। আর এই ব্রিজটা সোজা গেলে পরে দেখছো পাহাড়গুলো, ওই পাহাড় দিয়ে ওঠা যাবে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে ওই পাহাড়ের দিকেই আমরা যাব। এই ড্যামের একদিকে পাবে ময়ূরাক্ষী নদী, আর আরেকদিকে পাবে পুরো পাথর আর পাথর। কারণ এই জায়গাটা বন্ধ থাকে সবসময়, এই ড্যামের মুখটা খোলা হয় না। তার জন্য এই দিকটা দেখো পুরো শুকনো রয়েছে। আমরা কম খরচায় পাহাড়ও দেখছি, নদীও দেখছি, এবং পাহাড়ের ওপরেও উঠবো। সত্যি কথা একদম দার্জিলিংয়ের মতন লাগছে, চারিদিকে পাহাড় আর পাহাড়। দার্জিলিং যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখতে পারবে এরকম ধরনেরই পাহাড় রয়েছে চারিদিকে।
এই ময়ূরাক্ষী নদীতে তোমরা খুব সুন্দর বোটিং করতে পারবে, কারণ এই নদীটা খুবই শান্ত। আর এখানে বোটিং চার্জ মাত্র 50 টাকা করে। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, ওপর থেকে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের মাঝখানে আমরা রয়েছি। সুন্দর জায়গা, কিরকম লাগছে বলো? ভালো লাগছে, কিন্তু একটা ক্ষতি হয়ে গেল। এইটি ক্ষতি করে দিয়েছে। ফোনে কি করা যাবে? দুই জায়গায়, একটা জায়গা না, একটা। এবার এই পাহাড়ের ওপরে উঠবো আমরা। দাদা ভাই আগে উঠে গেছে, এবার আমি উঠবো। ওই বাবা কি ঢালু দেখো, প্রচুর ঢালু। ওপরে সিঁড়িতে ওঠা, পাহাড়ে ওঠা রাস্তা। সাবধানে ওঠো, ভীষণ স্লিপ রাস্তা, সাবধানে ওঠো। সাপোর্ট দিয়ে দিয়ে ধরে ধরে উঠতে হচ্ছে। আস্তে দাদা, আটকে গেছে, ব্যাগ আটকে গেছে। আস্তে আস্তে দাদা, ব্যাগ আটকে গেছে। এই যে আমরা সবাই একসাথে এসেছিলাম, এবার দেখো সবাই উঠতে গিয়ে কি অবস্থা, সব হাঁপিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। আমরা সবাই ওপরে উঠে গেছি, অনেকটা ওপরে। কত তলা বিল্ডিংয়ের ওপরে উঠলাম বুঝতে পারছি না, তবে অনেক ওপরে। এখনো অনেকটা যেতে হবে, বিশাল উঁচু পাহাড়, সেই মাউন্ট এভারেস্টের ওপরে। অনেক কষ্ট করে উঠলাম, এবার নামছি অতটা কষ্ট লাগছে না। এটার সময় গলা শুকনো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নামি, অনেকটা এখন যেতে হবে। 1 কিলো ওজন আমার অনেক কষ্ট করে নিচ থেকে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠে গেছি। আর দেখো পাহাড়ের উপর থেকে সামনে সিনারি কিরকম লাগছে, পুরো হাঁপিয়ে গেছে একদম, শিবনী হাঁপিয়ে গেছে পুরো ভীষণ। এবার দেখো পাহাড়ের উপর থেকে কিরকম দেখাচ্ছে, দেখো ডিটো দার্জিলিং লাগছে পুরো। দাওটা পাহাড়ের উপর থেকে ভিউজ। ওই যে সেই রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়ে আসলাম, সেই রাস্তাটা। এই পাহাড়ের ওপরে তো অনেক কষ্টে উঠে গেছি, এবার হচ্ছে নামার পালা। আর নামার সময় আমাদের খুব ভয় লাগছিল, কারণ পাহাড়টা এতটাই নিচু, এতটাই খাড়া, মনে হচ্ছিল যেন পড়ে যাব। তাই নামার সময় ভিডিও করতে পারিনি। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। আর আমরা এখান থেকে যাব হচ্ছে বক্রেশ্বরের দিকে। দেখো এখানে শুটিং হচ্ছিল, তোমাদের দেখিয়েছিলাম আগে এই ভিডিওতেই। তো এখান থেকে আমরা আস্তে আস্তে বক্রেশ্বরের দিকে বেরিয়ে যাব। আর বক্রেশ্বরের ভিডিওটা তোমরা পাবে নেক্সট ভিডিওতে। আমাদের সাথে পুরো মেসেঞ্জার ঘুরতে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।